যারা সন্দ্বীপের মধ্যে মোটরসাইকেল চালাচ্ছেন আপনারা খুব একটা সাবধানতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে কি সন্দ্বীপের মধ্যে ইদানিং খুব অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে নতুন রাস্তা হওয়ার কারণে। সে বিষয়টি মাথায় রেখে আপনারা মোটরসাইকেল রাইড করবেন খুব সাবধানতার সাথে, বিশেষ করে মেইন রাস্তায় ওঠার সময়। আমি কিন্তু বারবার লক্ষ্য করছি যে এখানে আপনার গাড়ি যখন মেইন রোডে একটু স্পিডে চালায় তখন গাড়ি যে কোনো একদিকে ফাঁস কাটে, অর্থাৎ এটা রোডের ফিসের কারণে হচ্ছে এই বিষয়টা। আপনারা দেখবেন যে যখন গাড়ি চালান তখন দেখবেন গাড়ি এক ধরনের একদিকে টান মারে, তার মানে হচ্ছে যে কি চাকাতে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে রোড যখন ফিস ডালাই করছে তখন এটা একদিকে উঁচা একদিকে ডালু, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। আর বিশেষ করে মোটরসাইকেল যারা চালাচ্ছেন তারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। তো যাচ্ছি আমরা হচ্ছে সন্দ্বীপ ফেরিঘাট। রাস্তাটা যাই করছে কিন্তু মোটামুটি একদম খারাপ হওয়া একদম ভালো না, তবে আমরা আশা করছিলাম যে রাস্তাটা 1/1 হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক দুর্ঘটনা এড়াতে পারতাম। যেহেতু সন্দ্বীপের মধ্যে ট্রাক এবং ট্রলি এই সমস্ত জিনিসগুলো বেশি চলাচল করে, এদের কিন্তু দিক নির্দেশনা কিন্তু ঠিক নেই। প্লাস হচ্ছে ফেরি করে যখন চট্টগ্রাম থেকে বড় বড় ট্রাক ট্রলি তারপরে হচ্ছে লহরিগুলো আসে, কিন্তু আসার পরে এখানে আর ছোটো একটা মোটরসাইকেল যাওয়ার মতো রাস্তা থাকে না। অতএব আমরা একটা আশা ছিল যে আমাদের এই সন্দ্বীপের রাস্তাটা হচ্ছে 1/1 হবে এবং একটু চওড়া হবে, কিন্তু দুর্ভাগ্য বিষয় এটা আর হয়নি, আমাদের আশাটা সম্পূর্ণ হয়নি। যাই হোক, তারপরেও দেখা যাক ভবিষ্যতে সামনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে কতটুকু এগোতে পারে। তো এই হচ্ছে সন্দ্বীপ সারা ঘাটের একদম সামনাসামনি। তবে দেখার মতো একটা জায়গা, যদি সরকার উদ্যোগ নিত এই সন্দ্বীপকে বন্দর করে ফেলার, তাহলে কিন্তু বাইরের রাষ্ট্র থেকে আপনার মাদার ভেসেলগুলো আসিয়ে এইখানে ফোর্টে বিটতো, কার্গো আনলোড করতো, তারপর সিঙ্গাপুর বন্দর মতো করে ফেলা যায়। তো এটারে যদি একটু উদ্যোগ নেওয়াটা যদি কঠিনভাবে হইতো আর কি। এখন আমাদের দেশের তো রাজনীতির অবস্থা ভালো না, কে আসবে কে যাবে, কে আসবে কে যাবে, এটাই। যাই হোক, মোটরসাইকেল এই পর্যন্ত একবার চালাইতে একবার এখানে একটু মজা আছে। এখানে এইদিকে রাস্তাটা একটু চওড়া, তো দেখতে পাচ্ছেন আই লাভ সন্দ্বীপ, বাবা মাতৃভূমি বলে কথা। আমার সামনে একটি ট্রাক দেখা যাচ্ছে, এই ট্রাকটি হচ্ছে চট্টগ্রাম থেকে আসা। তো এই ধরনের একটা ট্রাক যদি রাস্তার মধ্যে উঠে তাহলে কিন্তু ফাঁসে আর জায়গা থাকে না, আপনারা দেখলেন। তো এইটা কিন্তু খুব দুর্ভাগ্য বিষয় যে আমরা আসলে যেটা আশা করছি সেই আশাটুকু আমাদের পূর্ণ হয়নি। যাই হোক, এখনও কিন্তু ফেরি হওয়ার পরেও কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু একটা রিস্ক আছে, এখানে গাড়ি ওঠানামা অনেক কষ্টকর। পুরোপুরি সম্পূর্ণ কাজ না হওয়া পর্যন্ত আমরা এখনও পর্যন্ত সন্তুষ্ট হতে পারলাম না। তো দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার মন্তব্য জানান ভিডিওটি কেমন হয়েছে। আমি খুব দ্রুত করে একটা শট নিলাম, সবাইকে দেখার সুযোগ করে দেন। সন্দ্বীপ এই টার্মিনালটা কিন্তু অনেক সুন্দর, এটা যদি সম্পূর্ণ কাজ একদম সম্পূর্ণ হয়ে যায় তাহলে বিশেষ করে দেখা যাবে যে এখানে বাইরে থেকে মালপত্র এনে এখানে কিন্তু স্টক করা যাবে, সেরকম একটা ওইরকমভাবে একটা টার্মিনাল করা হয়েছে। এখন কথা হচ্ছে যে কি, যে খালটা খনন করা হয়েছে সামনে আপনারা দেখবেন, ওই খালে কয়দিন পর ড্রেজিং করতে হয় না, হয়তো কিন্তু সমুদ্রের শহর এসে কিন্তু খালটা ভরাট হয়ে যায়। এখন বিআরডব্লিউডির কাজ হলো যে কি এইটা কন্টিনিউ ফ্রেশ রাখা, আর যে পরিমাণ খরচ এটা কতদিন চালাইতে পারে ওনারা, এটা হচ্ছে